নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে একটা ছোট রিডিং এনেছি। এটা হচ্ছে তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস এই মুহূর্তে। এটা টাইমলেস, একদম এই মুহূর্তে তুমি যার কথা ভাবছো সে তোমার জন্য কি ভাবছে। এটা যখনই তোমাদের সামনে আসবে তখনই তোমাদের জন্য কিছু না কিছু মেসেজ থাকবে। আর এটা টাইমলেস, কাজে যখন তোমাদের সামনে আসবে জানবে তোমাদের জন্য কিছু না কিছু মেসেজ আছে। যারা লাইক করছো, সাবস্ক্রাইব করছো, সাথে আছো প্রথম থেকে, তাদের অনেক অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য। এবং যারা সুন্দর সুন্দর কমেন্ট করছো তাদেরকে অনেক ধন্যবাদ। তাদের প্রতি, তোমাদের সবার প্রতি আমি খুব কৃতজ্ঞ, তোমরা প্রথম থেকে সঙ্গ দিলে। চলো শুরু করা যাক। প্লিজ আমাদের হেল্প করো যে যারা দেখছে প্রোগ্রাম, যারা আমার ভিউয়ার্স, তাদের পার্টনার ঠিক এই মুহূর্তে কী ভাবছে। এটা তোমাদের সামনে যখনই আসবে এটা হচ্ছে একদম কারেন্ট ফিলিংস, মানে তখন সেই মুহূর্তে সেই ব্যক্তি তোমার জন্য এই ভাবনাগুলো রাখছে। দেখে নি চলো কী ভাবনা। এখান থেকে আমি 7টা কার্ড নেব। একটা ছোট্ট করে কারেন্ট ফিলিংসের জন্য মনে হলো করে দিই। হয়তো কারো পার্টনার দিতে চাইছে কোনো মেসেজ, হতে পারে এটা কিছু 5D থাকবে, কিছু 3D থাকবে। হয়তো কেউ কিছু তোমাদের বলতে চাইছে, বলতে পারছে না, এরকম অনেকেই থাকে। সিচুয়েশানটা অনেকের এক এক রকম থাকে। সে হয়তো অনেক কিছু বলতে চাইছে, বলতে পারছে না। সে হয়তো তোমাদের কিছু না কিছুভাবে মেসেজ সেন্ড করছে, তোমরাও হয়তো বুঝতে পারছো, বা অনেকে হয়তো বুঝতে পারছো না। তার জন্য আমার হঠাৎ করে মনে হলো যে তোমাদের একটা কারেন্ট ফিলিংস নিয়ে বলি। তো চলো, প্লিজ যার কথা তোমরা ভেবে দেখছো তার জন্য পজিটিভ কিছু ভাবো, পজিটিভ ভাবো। চলো দেখে নিই যে সেই ব্যক্তির তোমাদের নিয়ে এই মুহূর্তে কী ভাবনা। এটা বেরিয়ে এসছে, এটা আমি নেব। এটাও বেরিয়ে এসছে, এটা আমি নেব। প্লিজ হেল্প করো যারা দেখছে তাদের পার্টনার এই মুহূর্তে কি ভাবছে, একদম এই মুহূর্তে। আর একটা নেব, একদম এই মুহূর্তে কি ভাবছে। চলো 7টা কার্ড পেয়ে গেছি। দেখে নি তোমরা যার কথা ভাবছো সে তোমাদের জন্য কি ভাবছে। তার ভাবনা চিন্তা হচ্ছে যে এই মুহূর্তে ভাবছে। সবগুলো একটু দেখে নিই, তাহলে বলতে সুবিধা হবে। এখানে আমি বলবো তোমরা কেউ সেপারেশনে আছো, সম্পর্কটার মধ্যে হয়তো এই মুহূর্তে ব্যালেন্স নেই। তো তোমার পার্টনার এক্ষুনি যেটা চাইছে, এই মুহূর্তে ভাবনা চিন্তা হচ্ছে সে তোমাদের সম্পর্কের মধ্যে ব্যালেন্স খুঁজছে, মানে সে চাইছে ব্যালেন্সটা আবার ফিরে আসুক। এটা তোমাদের পার্টনারের ভাবনা চিন্তা। তোমাদের বলুক বা নাই বলুক সেটা আলাদা কথা। আগের সময় আমরা অনেককে অনেক কিছু বলি না, তার মানে এরম নয় যে অনুভূতির পরিবর্তন হয়ে যায়। বা সেপারেশন মানে এই নয় যে সেই ব্যক্তি দারুণ মজাতে আছে বা কোথাও একটা টাইম পাস করছে, একদমই এরকম নয়। তো সেখান থেকে বলবো যে এখানে তোমাদের কথাবার্তা থাক বা না থাক, এখানে তোমার পার্টনার কিন্তু ব্যালেন্স খুঁজছে। তোমাদের সম্পর্কের মধ্যে যেটুকু যা কিছু খারাপ আছে সবটাই যেন চলে যায় এবং যেন আবার ঠিকঠাক ব্যালেন্সে আসে, সেটাই তোমার পার্টনারের ভাবনা চিন্তা। আর কি চাইছে? হিলিং চাইছে। তার মানে তোমাদের যদি কিছু সেপারেশনে অসুবিধা থেকে থাকে তো সেক্ষেত্রে তোমার পার্টনার মোটেই ভালো নেই। সে চাইছে নিজেকে হিল করতে, সম্পর্কটাকে হিল করতে, সম্পর্কটাকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনতে, সম্পর্কের মধ্যে কী কী সমস্যা আছে সেগুলোকে খুঁজে বের করতে, এবং কি জন্য তোমাদের এই সেপারেশনটা হচ্ছে, কি জন্য তোমাদের মধ্যে সমস্যা হচ্ছে, সেই সমস্যাটাকে মেটানোর জন্য সেই ব্যক্তি এখন খুব ব্যস্ত। তো তোমরা হয়তো লক্ষ্য করবে তোমাদের পার্টনারের মধ্যে অনেক পরিবর্তন লক্ষ্য করবে, কেন তোমাদের পার্টনার এই মুহূর্তে চাইছে যে এই সম্পর্কটাতে হিলিং করতে, নিজেকে হিল করতে, তোমায় হিল করতে, আর এই সম্পর্কের মধ্যে যে যে কারণে ব্যালেন্স হারিয়েছে সেই সব কারণগুলোকে খুঁজে বের করতে, আবার সেগুলোকে সঠিক করে নিতে। আর কি চাইছে? এই সম্পর্কটাকে প্রোটেকশান দিয়ে রাখতে। যেহেতু সেপারেশনে আছে, যেহেতু সেপারেশনে থাকলে সে একদমই ভালো নেই, এবং সে যেহেতু নিজেকে হিল করতে চাইছে, তার মানে হিলিং আমরা কখন চাই? যখন অসুস্থ থাকি, সেটা মন হোক বা শরীরই হোক। তার মানে তোমার সঙ্গে সেপারেশনে তোমার পার্টনার এই মুহূর্তে একদম ভালো নেই, তো তাই জন্য সে হিলিং চাইছে। আর কি চাইছে? প্রোটেকশান। সে কিন্তু বুঝতে পারছে তোমাদের সম্পর্কতে একটা প্রোটেকশান দরকার।
সেই প্রোটেকশনটা কীভাবে দেবে না দেবে সেটা পরের কথা, তোমাদের যেমন পরিস্থিতি সেরকমভাবে নেবে। কিন্তু এখানে তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে এই মুহূর্তে তার ভাবনা চিন্তা সম্পর্কটাকে প্রোটেক্ট করতে হবে, প্রোটেকশন দিতে হবে। তার মানে সম্পর্কটাকে সে আগলে রাখতে চায়। কখন আমরা প্রোটেকশন দিতে চাই? যখন আমাদের খুব কাছের মানুষজন হয় বা খুব মূল্যবান জিনিস হয়, সেগুলোকে আমরা প্রোটেক্ট করতে চাই। তো তোমার পার্টনার যখন তোমাদের সম্পর্কটাকে প্রোটেকশন দিয়ে রাখতে চাইছে, প্রোটেক্ট করতে চাইছে, তার মানে এই সম্পর্কটা তার কাছে খুব দামি। তার ইন্টেনশান একদম ঠিকঠাক, তার ইন্টেনশানে কোনো রকম কোনো কিছু খারাপ নেই। তার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা একদম সুন্দর। সেই উদ্দেশ্যটার মধ্যে এটাই আছে যে তোমাদের সম্পর্কে ব্যালেন্স ফিরে আসুক, তোমাদের সম্পর্কটা হিলিংয়ের দরকার। মানে যা কিছু তোমাদের মধ্যে রাগ, মান, অভিমান, জেদ, ঝগড়াঝাঁটি, ভুল বোঝাবুঝি, যা মিসআন্ডারস্ট্যান্ডিং যা কিছু আছে না কেন, সেগুলোকে সব কিছু সরিয়ে ফেলা, সারিয়ে ফেলা। এছাড়া নিজেদের মধ্যে একটা ব্যালেন্স করে ফেলা, মানে নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং রাখা। এছাড়া এই সম্পর্কটাকে প্রোটেকশান দেওয়া। আর তার জন্য সে কিন্তু ডিটারমাইন্ড, সে চাইছে যে কোনোভাবে, যেভাবেই হোক না কেন, এই সম্পর্কটাকে ভালো জায়গায় আনতে হবে। এখানে কি বলবো, সে চাইছে যে এই সম্পর্কটাকে কি কি করলে ভালো হয়। সে কিন্তু সম্পূর্ণ নিজেকে সমর্পিত করে রেখেছে। সে যাই করুক না কেন, কাজকর্ম, দায় দায়িত্ব পালন করা সবের মধ্যেও কিন্তু এই সম্পর্কটার প্রতি সে কিন্তু সমর্পিত, যে এই সম্পর্কটাকে আমাকে যেভাবেই হোক ভালো করতেই হবে। কেন এই সম্পর্কটা তার জীবনে কিন্তু একটা খুব ভালো একটা মূল্যবান কিছু পেলে যেমন আমাদের মনে হয় যে একটা কিছু খুব ভালো পাওয়া, যেটাকে গড গিফট বলা যায়। এবং এখানে একটা কথা বলবো, আমি তোমার বলেই বলছি, এটা কিন্তু তোমার পার্টনারের ভাবনা চিন্তা হতে পারে, তোমাদের দুজনেরও ভাবনা চিন্তা হতে পারে, কারণ এটা সার্বিকভাবে হচ্ছে। কিন্তু যেহেতু আমি তোমার পার্টনার দেখছি, ওই জন্য সেইভাবেই বলছি। তোমাদের সঙ্গে যেভাবে মিলবে তোমরা সেটা নিয়ে নিও। আর এখানে বলবো যে তোমার পার্টনার হয়তো কিছু কিছু সাইন পাচ্ছে। দেখো, যখন আমরা মন থেকে কানেক্টেড থাকি না, তখন সেই মানুষটার থেকে দূরে গেলেও কিছু জিনিস আমাদের না জুড়েই যায়। সেটা হচ্ছে অনুভূতি। আর সেটা কিভাবে হয়? ডিভাইন আর অ্যাঞ্জেল আর ঈশ্বরদের সাহায্য হয়। তার নামের হয়তো কোনো অক্ষর দেখছো, বা তার নামটাই পুরো দেখছো, বা এমন কিছু নাম্বার দেখছো তার সঙ্গে রিলেটেড। এবং এছাড়া আরও এমন এমন কিছু হয়তো তোমার কথা মনে আসছে, কিছু গান শুনছো, কিছু কথা চলে আসছে, বা তোমার সামনে হয়তো কিছু মেসেজ আসছে, এমনই মেসেজ আসছে, সেটা হতে পারে মোবাইলে, হতে পারে টিভিতে, হতে পারে রাস্তায় কোথাও দেখছো, যেভাবেই হোক না কিছু মেসেজ। অ্যাঞ্জেল, ডিভাইন কিন্তু আমাদের এভাবেই মেসেজ দেয়। তাই হয়তো সেটা বলে যায় না, কিছু না কিছু যখন কন্টিনিউ হতে থাকে আমাদের সামনে, এবং যেটা যখন হাইলাইট হয়ে যায়, যে আমাদের চোখে পড়ছে, আমরা মন দিয়ে পড়ছি, তার মানে সেখানে আমাদের জন্য কিছু মেসেজ আছে। তো এখানে তোমার পার্টনারও কিন্তু নেচার থেকে কিছু, ডিভাইন থেকে, অ্যাঞ্জেল থেকে যেভাবেও কিছু মেসেজ পাচ্ছে, কিছু নাম্বার দেখছে, কিছু তোমার সঙ্গে রিলেটেড এমন কিছু জিনিস দেখছে যে বারবার তোমার সঙ্গে সে কানেক্টেড হয়ে যাচ্ছে। তার মানে কি, এখানে ডিভাইনও চায় যে তোমাদের মধ্যে একটা সম্পর্ক থাক, কানেকশানটা যেন নষ্ট না হয়। তো তার জন্য হয়তো ডিভাইন এভাবে সাহায্য করছে। আর কি চাইছে তোমার পার্টনার? যে একটা ম্যাজিক্যাল কিছু ব্লেসিং, মানে তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু খারাপ আছে সেই সব যেন খারাপটা চলে যায়। তোমার পার্টনার চাইছে একটা এমন কিছু ম্যাজিক হোক, একটা এমন কিছু আশীর্বাদ আসুক, যাতে করে তোমাদের সম্পর্কের মধ্যে শুধু ভালোটুকুই থাকে, সব খারাপটুকু চলে যায়। তো এখানে দেখো, তোমার পার্টনারের চাওয়াটা ভীষণই পজিটিভ, ভীষণই ভালো। এখানে কোনো নেগেটিভিটি নেই। তো আমি সেটাই বলবো যে তোমরা কোনো নেগেটিভিটি মনে রেখো না। নেগেটিভিটি দিলে নেগেটিভিটি বাড়ে, নেগেটিভিটি দিয়ে কোনো কিছু ভালো হয় না, সেখানে বরঞ্চ সম্পর্কটা ড্যামেজ হয়। তো যে সম্পর্ক তোমাদের কাছে দামি, সেই সম্পর্কটাকে আগলে রাখার চেষ্টা করো। তোমাদের পার্টনারে যদি সার্বিকভাবে আমি আর একবার বলে দিই, তো সে চাইছে ব্যালেন্স, যে ব্যালেন্সটা হারিয়ে ফেলেছে। সে চাইছে হিল করতে নিজেকে, সম্পর্ককে, তোমাকে হিলিং চাইছে। সে চাইছে সম্পর্কটাকে প্রোটেক্ট করতে, প্রোটেকশান দিতে। সে চাইছে, তার পিওর ইন্টেনশান হচ্ছে যে সম্পর্কটাকে যেভাবে হোক আমাকে বাঁচিয়ে রাখতে হবে, আমাকে এটাকে রাখতে হবে সুন্দরভাবে। আর কি চাইছে? সে সম্পূর্ণ নিজেকে সমর্পিত করেছে যে কি কি করলে এর মধ্যে ভালো কিছু আনা যায়। আর সে কিছু সাইন আর সিম্বল পাচ্ছে, যেটা থেকে সে বুঝতে পারছে যে তুমি তার সঙ্গে কানেক্টেড, সেও তোমার সঙ্গে কানেক্টেড সোল লেভেলে। আর তাই জন্যই সে কি চাইছে যে যেভাবেই হোক, তোমরা যাকেই বিশ্বাস করো না কেন, সেখান থেকে একটা ম্যাজিক হোক, একটা ব্লেসিং আসুক, যে ব্লেসিংটা তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু খারাপ আছে সব বেরিয়ে যাবে, যা কিছু হবে ভালো হবে। আজকে এই মেসেজটা পেলাম, আমার বারবার মনে হচ্ছিল বলে এটা দিলাম। নিশ্চয়ই কারোর না কারোর কাজে নিশ্চয়ই লাগবে। যারা সেপারেশন আছো, হয়তো বলতে পারছো না, হয়তো মনে মনে এটাই চাইছো, তার জন্য আমি হয়তো বারবার এই এনার্জিটা পিক করছিলাম, ওই জন্য ছোটো করে একটা রিডিং করে দিলাম। যদি আমার রিডিং তোমাদের একটু কাজে লাগে, আর যদি তোমাদের ভালো লাগে, প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। আর যদি কাজে লাগে তো সত্যি আমার ভালো লাগবে, যেটুকু মিলবে সেটুকু নিও। কিন্তু আজকে এনার্জিটা ভীষণ পজিটিভ, প্লিজ ক্লেম করো। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো, নিজেকেও ভালো রেখো।
আর চেষ্টা করো সম্পর্কটাকে হিল করে সম্পর্কটাকে ভালো রাখতে। আর এটাই বলবো যে পুরনো এই যাওয়ার সময় বছরটায় সব খারাপটুকু থাক, আর সে সামনে যে বছরটা আসছে তোমাদের জন্য সবার খুব ভালো কাটে। আজকে এই পর্যন্তই, নমস্কার।